সদকার বিনিময়ে আল্লাহ তাআলা 100 দান করে দিবেন। 1 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা 100কে বাড়াইয়া 700 পর্যন্ত দান করে দিবেন। এই দুনিয়াতে যদি আপনি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে যান, 1 টাকা যদি আল্লাহর রাস্তায় খয়রাত করে যান, 700 টাকা পাবেন। আখিরাতে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত পয়গম্বরের দাওয়াত ছিল একত্ববাদ। আর এই দাওয়াতের মধ্যে এত কঠিন থেকে কঠিন কষ্ট ছিল মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মাদ্রাসা পরিচালনা করা কত কঠিন। মানুষের দুয়ারে দুয়ারে বারবার যাইতে হয়। অনেক মানুষ বিরক্ত হয়ে যায়। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবদিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, হে ঈমানদারগণ, তোমরা দান করিয়া, তোমরা সদকা করিয়া মানুষের কাছে বলিও না, কষ্ট পাইও না। দেখে কইছেন অনেক মানুষ আছে বিরক্ত হয়ে যায়, অনেক মানুষ আছে কষ্ট পায়। বারবার হুজুর যখন আসেন, বারবার মাদ্রাসার সাহায্যের জন্য আসেন, বিভিন্ন মাদ্রাসার সাহায্যের জন্য আসেন, তাদের মন খারাপ হয়ে যায়। তাদের ব্যাপারে এই আয়াতটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ও দুনিয়ার মানুষ, তোমার সামনে বারবার আসে, তুমি বারবার তোমার সামনে আসে, তোমাকে আল্লাহ সম্মানী বানায় দিবেন তুমি যদি ধৈর্যশীল হও। আর যদি কষ্ট পাও, আর যদি এর ভিতরে মন খারাপ করে নাও, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। তুমি আল্লাহর রাস্তায় বের করো। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। তোমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন, তোমাকে আল্লাহ তাআলা যে অর্থ দান করেছেন, তোমাকে আল্লাহ তাআলা যে মাল দান করেছেন, ওই মাল দিয়া, অর্থ দিয়া তুমি আল্লাহকে ঋণ দাও। ইউদাফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। হাসরের দিন আল্লাহ তাআলা তোমাকে অনেক কল্যাণ দান করবেন। এই আয়াতে আল্লাহ তাআলা আরেকটি জিনিস মানুষদেরকে জানাইয়া দিলেন, আল্লাহর ঋণ দেওয়া। মাল তো সবই আল্লাহর মাল। এই জমিন কার? এই জমিন কার? আল্লাহর। আমি কার? আল্লাহর। আপনার সমস্ত কিছু আল্লাহর। এরপরে বলেছেন আল্লাহ তুমি আমাকে ঋণ দাও। এই ঋণের শব্দের অর্থই হচ্ছে তুমি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় সহযোগিতা করো, আল্লাহর কাজের মধ্যে ব্যয় করো। আল্লাহর কাজের মধ্যে যদি ব্যয় করো, আল্লাহর কাজের মধ্যে যদি সহযোগিতা করো, তাহলে তুমি আল্লাহকে দেওয়া আর ঋণ দেওয়া, আর তুমি যদি দাও তোমার জন্য অনেক অনেক কল্যাণ। তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান বাড়ায়া দিবেন। যারা কোরআনের সাথে সম্পর্ক করে তাদের সম্মান আল্লাহ বাড়ায়া দেন। যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ায়া দেন। যারা কোরআনের সহযোগিতা করে তাদেরকে আল্লাহ সম্মান বাড়ায়া দেন। যারা হাদিসের সহযোগিতা করে তাদেরকে আল্লাহ সম্মান বাড়ায়া দেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি কোরআন। আর এই কোরআনের সাথে যারা সম্পর্ক করবে
আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দামি বানায়া দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায়া দিবেন। আল্লাহর এক প্রিয় বান্দা ওসিয়ত করে গেছেন যে আমার যদি কোনো সন্তান হয় তাহলে আমি মাদ্রাসায় পড়াইব। ওসিয়ত করে মায়ের গর্ভ অবস্থায় বাবা দুনিয়া থেকে চলে গেলেন। ওই সন্তান যখন ভূমিষ্ঠ হইল, মা বাবার ওসিয়ত অনুযায়ী মক্তবে নিয়ে গেলেন, মাদ্রাসায় নিয়ে গেলেন। ওই ছেলে যখন বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দ যখন ওই ছেলের জবান থেকে বাহির হলো, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া দিলেন। বাবা কবরের মধ্যে আযাব চলছিল, ওই সন্তানের বাবা আযাবগ্রস্ত ছিলেন কবরের মধ্যে। ওই সন্তান যখন কোরআন পড়ার জন্য, ওই সন্তান যখন কোরআন তেলাওয়াতের জন্য বিসমিল্লাহ পড়া শুরু করে দিল, আল্লাহ তাআলা কবরের আযাবের ফেরেশতাদেরকে জানাইয়া দিলেন, ও কবরের আযাবের ফেরেশতা, আমার বান্দার কবরের আযাব মাফ করিয়া দাও, আমার বান্দাকে আমি